বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এবারে নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। হাওয়া অফিসের পূর্বাভাস, ঠান্ডার পারদ বজায় থাকবে রাজ্যে। কুয়াশার চাদরে মুড়ে যাবে চারিদিক। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম থাকবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে রাজ্যে এবং সকালেও বেশ কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, ওয়েদার আপডেট কি বলছে এই মুহূর্তে? আবহাওয়া ঠান্ডা কতটা পড়েছে এবং কতটা মেনটেন হবে? আহ, এই যে নভেম্বর মাস আমরা পেরিয়ে এলাম, সেই নভেম্বরে কিন্তু আমাদেরকে নিরাশ করেছিল শীত। কিন্তু ডিসেম্বর যখন আমরা পা দিয়েছি, তারপরে কিন্তু শীত জাঁকিয়ে পড়েছে। প্রথম সপ্তাহটা যদি বাদ দিই, দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ডিসেম্বরে শীত জাঁকিয়ে পড়েছে। অর্থাৎ সেই দিক থেকে আমরা কিছুটা নিরাশ হলেও এখন কিন্তু যথেষ্ট ঠান্ডা অনুভব করছি। শুধুমাত্র ত্রিপুরা নয়, গোটা দেশেই এই মুহূর্তে শীতের একেবারে দাপট চলছে। এবার যদি বলি তোমাকে গতকালকের কথা, গতকালকে ছিল এই মৌসুমের সব থেকে শীতলতম দিন, যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে। তবে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই একেবারে কুয়াশা, যদিও আজকের বলা ভুল, গত কয়েকদিন ধরে আমরা দেখছি কুয়াশা, এবং এই কুয়াশার পরিমাণ আগামী দিনে আরো বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। বিশেষ করে কুয়াশার চাদরে একেবারে ঢেকে যাবে পুরো রাজ্য, এবং ভোরের দিকে দৃশ্যমানতাও অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে। তবে হাওয়া অফিস বলছে যে আজকের যে ভোরের তাপমাত্রা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 14 ডিগ্রি বা 15 ডিগ্রি থাকছে সেলসিয়াস সর্বনিম্ন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকের যে সর্বনিম্ন তাপমাত্রা, তার থেকে কিন্তু কখনো 1 ডিগ্রি কম, আবার কখনো 2 ডিগ্রি কম থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে শীতের এই যে আমেজ, এই আমেজ আপাতত বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই সকালের যেরকম সর্বনিম্ন তাপমাত্রাটা অনেকটাই কম আমরা দেখছি, তার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কার্যত কখনো 20, তো আবার কখনো তার থেকে একটু নিচেই ঘোরাফেরা করছে। তবে জেলায় জেলায় যদি তাকাই, সেদিকেও একই রকম তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সেখানে তোমার 13, 14, 15-র মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত ঠান্ডার এই যে পারদ আমরা দেখতে পাচ্ছি, এই পারদটি কিন্তু বজায় থাকবে। এদিকে যদি বলি গতকালকে কিন্তু আমরা, গতকাল বা গত পরশু দিনের যদি কথা বলি, সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা একটি দেখা দিয়েছে, এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বেশ কিছু এলাকা, যার মধ্যে সিকিম রয়েছে, বেশ কিছু রাজ্যের মধ্যে তোমার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সান্দাকফু, এই সমস্ত জেলায় কিন্তু তুষারপাত দেখা যাচ্ছে। অর্থাৎ দার্জিলিং এর এই সময় ভ্রমণ প্রিয়রা ঘুরতে যান বরফের আশায়, সেই জায়গায় কিন্তু এই সময় একেবারে আইডিয়াল সময়। দার্জিলিং থেকে শুরু করে ডুয়ার্স, তার সঙ্গে সিকিম এবং সান্দাকফু, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন কোথাও শিলাবৃষ্টি হচ্ছে, তো আবার কোথাও তুষারপাত হচ্ছে। অর্থাৎ শীতের পারদ কিন্তু সেই জায়গায় অত্যধিক পরিমাণে বেড়ে গেছে, যার জন্যই এই ডিসেম্বরে এখন তুষারপাত পাওয়া যাচ্ছে যে কোনো পাহাড়ি এলাকায়। এদিকে স্থানীয় আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি যে পর্যটন স্থলগুলিতে প্রায় ইতিমধ্যে বিভিন্ন গাড়ি আটকে পড়ছে কোথাও, কারণ শৈত্যপ্রবাহ চলছে সেই জায়গায়। কোথাও কোথাও তোমার যেহেতু তুষারপাত চলছে, তাই কিছুটা বেগ পেতে হচ্ছে। কিন্তু আপাতত এই যে ঠান্ডা, যে ঠান্ডার জন্য কার্যত গোটা বছর একটা অপেক্ষা থাকতে হয়। যে শীত আসা মানে একদিকে যেরকম ঘোরা, অন্যদিকে তোমার ভালো মন্দ খাওয়া, একটা বিভিন্ন একটা ফেস্টিভ্যাল থাকছে। তাই সব দিক থেকে কেন্দ্র করে এই যে শীত কবে আসবে, এই প্রশ্ন ছিল দীর্ঘদিন ধরে মানুষের মনে। অবশেষে ডিসেম্বরে এই যে শীত, সেই শীতকে কেন্দ্র করে কিন্তু একদিকে মানুষ সন্তুষ্টই বলা যায়। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম থাকবে এমনটাই জানা যাচ্ছে, এবং গোটা দেশ জুড়েই এই মুহূর্তে শৈত্যপ্রবাহ চলছে, এবং তার পাশাপাশি শীতের যে দাপট সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক জায়গাতেই। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।